দেখেন 12:30 এখন আমরা কফি খেলাম। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আসলে কফি বানাতে চাইছিলাম কিন্তু আমার মেয়ে আমাকে কফি বানাতে দেয়নি। ও নিজেই কফি বানাবে, বলে যে বাবা কফি আমি বানাবো তুমি খাবা। তো রাত্র বাজে 12:15। এখন কফি খেলে খাওয়ার পরে ঘুম আসবে না জানি। আমার মেয়ে দেখেন বানাচ্ছে। আম্মু কফি তো ভালো করে, তোমারটা কি বেশি চিনি দিছো? তোমারটা কয় চামচ চিনি দিছো মা? ও তো চিনি দাও। আমি কফি বানাচ্ছে মা, বাবা এবং ওর নিজের জন্য। আচ্ছা তুমি তাহলে কফিটা কাটার জন্য কি সিজার দেবো মা? এটাতে কাটতে পারবে না সিজার? দেখ বেশি আমার ইয়ের থেকে কফিটা এইটাই ভালো, মানে ডার্ক কফিটা মজা লাগে। মেয়ে কফি কাটছে, একটা দিয়ে দিছে কফি। আচ্ছা আরেকটাও কাটতেছে। মেয়ের হাতের কফি আশা করি খুব মজা লাগবে। আচ্ছা তারপরে পানি গরম হয়ে গেছে, এদিকে ওর খেয়াল আছে, পানি অলরেডি বন্ধ করে দিল। যাক অলরেডি কফি ঢালা শেষ। পানি ঢালতেছে গরম পানি, অলরেডি 3 কাপে পানি ঢেলে ফেলেছে এবং অলরেডি সে কফি মেক করতেছে। ও ডার্ক কফি বানাচ্ছে। এটা একটু চিনিটাকে টেস্ট করে দিবে মা? আমি একটু চিনিটা টেস্ট করে দেখো তো ঠিক আছে কিনা সব কিছু। হ্যাঁ আচ্ছা তাহলে চলো আম্মুকে নিয়ে সারপ্রাইজ দিই আমরা। চলো বন্ধুরা, অলরেডি কফি বানানো শেষ। আমরা এখন যে খাবো, রাত্রেবেলা না ঘুমে থেকে আমরা বাপ মেয়ে গল্প করবো সারা রাত ভরে। কফি খেলে তো ঘুম হবে না এটা নিশ্চিত। তেন আম্মু, আম্মা যান, বসে আম্মু যান, একটা কি নিতে পারবা? 2টা না আমি নিয়ে একটা দাও। আচ্ছা যাও। আচ্ছা নো, আচ্ছা নো, 3টে নো। রুনি বেগম আসেন, আমার মেয়ে বুসরা আম্মু কফি বানিয়েছে। আসো আসো আসো, আমার মেয়ে কফি বানাইছে, খেয়ে বলো কেমন হয়েছে। তোমার জন্য আমি অপেক্ষা করতেছি কমেন্টসের জন্য। রাত্র বাজে 12টা, সোয়া 12:30। ওই যে রেড কাউ মজা হয়েছে না? কফিটার যে ফ্লেভারটা, সে ফ্লেভারটা আছে। খুবই ঘুম পাইছিল। আমি মানে মানে কি বলবো, আর ঘুমিয়ে টম এন্ড জেরির মতো আমি গোলে ঢলে পড়ে যাই চুপগুলো। যাক আমরা এখন কফি খাই বন্ধুরা। তো সারা রাত আমরা মা মেয়ে বাপে মিলে গল্প করব। বাজে দেখেন 12:30 এখন আমরা কফি খেলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।